আরেকটা কথা বলি, নিজের ঘর নিজের সামলাতে না পারো অন্যের হেল্প নাও। নিজের ঘর সামলাতে পারছো না বলে অন্যকে ডেকে এনে এই ঘর সামলাতে না পারার ঝালটা ছেড়ো না। দিস ইজ নট আ গুড প্র্যাকটিস আয়ুষ। তোমার কথা শুনে এখন মনে হচ্ছে ঋষি, একটা প্রবাদ আছে না, চোরের মায়ের বড় গলা, তোমারও না হয়েছে তাই। তুমি আমার বউয়ের সঙ্গে কফি শপে বসে আড্ডা দিলে, আর এখন যখন আমি তোমাকে জিজ্ঞেস করছি তখন তুমি আমার দিকে আঙুল তুলছো। শোনো আয়ুষ, তোমাকে আমি একটা ভালো কথা বলছি, তোমার যা বলার তুমি আমাকে বলো। ঋষিকে তুমি কোনো অসম্মান করবে না। কেন তুতুল, খুব গায়ে লাগছে তোমার। ফোসকা পড়ে যাচ্ছে একদম গায়ে। এই ফোসকা পড়ে যাওয়ার কথা আগে বুঝতে পারো না, তখন যদি বুঝতে পারতে আখেরে লাভ হতো। অ্যাটলিস্ট আমার কাছে ফিরে আসার এই নাটকটা করতে হতো না তোমার। তুমি কি বলতে চাইছো? একজন মানুষ কখন কাউকে না জানে নিজের স্বামীকে আড়াল করে একজন পরপুরুষের সাথে কফি খেতে যায়? সাধারণ হিসেব কি বলে? কি হলো, উত্তর দাও, চুপ করে থাকো না। আয়ুষ, তোমার আমার আর সোহার ঘটনাটা সাধারণ হিসেব অনুযায়ী হয়নি। সাধারণ হিসেবে কোনো মানুষ আরেকটা মানুষের সঙ্গে স্বামী স্ত্রীর পরিচয় থাকার পর, হোক সে মিথ্যে পরিচয়, কিন্তু তারপর তার মিথ্যে বউকেও কিন্তু সত্যিকারের স্বামীর কাছে ফিরিয়ে দেয় না। এই ঘটনাগুলো বাস্তবে সাধারণভাবে ঘটে না, কিন্তু আমাদের ক্ষেত্রে ঘটেছে, রাইট? আর আমাদের ক্ষেত্রে যখন ঘটেছে তাহলে ধরে নিতে হবে এটা সাধারণ হিসেবের বাইরের ঘটনা, তাই না? তাই কথায় কথায় সাধারণ তুলনা প্লিজ টেনে এনো না। আর হ্যাঁ, তোমাকে জানানোর জন্য বলছি যে সোহা আমার কাছে গিয়েছিল আমি যাতে বিয়ে করে সংসারী হই এই কথাটা বলতে। And she also wanted to know about my future plan. আমি কি করব ভবিষ্যতে, এই সব কথা। আয়ুষ, আমি যদি সত্যিই জানতাম যে সোহা এই কথাটাই বলবে বলে তোমাকে না জানিয়ে কফি শপে ও আমার কাছে এসেছে, তাহলে সত্যি বলছি আমি ওকে অ্যালাউ করতাম না। বাট ইনাফ ইজ ইনাফ। আয়ুষ, আমি আজ তোমাকে কথা দিয়ে গেলাম, চূড়ান্ত বিপদ ছাড়া তোমার স্ত্রীর সঙ্গে আমার আর কখনো দেখা হবে না। এই সোহা নামের মানুষটাকে আমি আমার জীবন থেকে আজ থেকে একদম আলাদা করে সরিয়ে রাখলাম। ও, কিন্তু এ কথাও ঠিক, সোহা যদি কোনোদিন বিপদে পড়ে আমাকে ফোন করে, তখন আমি যেখানেই থাকি না কেন আয়ুষ, পৃথিবীর যে কোনো প্রান্তে আমি থাকি না কেন, আমি কিন্তু ঠিক আসবো। তখন তুমি আমাকে থামাতে পারবে না। আদারওয়াইজ তোমার স্ত্রীর সঙ্গে আজ এখানে আমার যা কিছু দেখাশোনা পর্ব ওভার, শেষ হলো। সোহা, আয়ুষকে আমি যা বললাম আশা করি তুমি শুনেছ। এই সোহা, এটা তোমার নিজের সংসার, তুমি তোমার সংসারে ফিরে এসেছো, তোমার স্বামীর কাছে ফিরে এসেছো। এখন অসুস্থ, তুমি ওর সেবা করো, মন দিয়ে সংসারটা করো সোহা। আর সোহা, আমি আশা করব ও কারণে সহানুভূতি দেখানোর জন্য আমাকে তুমি ফোন করে বিব্রত করবে না। আর আমি ও আশা করব যে তুমি ফোন করলে আমাকে না বলার সুযোগটা দেবে না। কতবার তোমাকে বলেছি সোহা, তুমি আমার সামনে চোখের জল ফেলবে না, কিছুই তো দিলে না, এইটুকুও দিতে পারলে না। আজ তোমাকে এভাবে না বলে আমার কোনো উপায় ছিল না সোহা, তা না হলে এই অশান্তি থামতো না, তোমাকে আরো অনেক বেশি অপমানিত হতে হতো। প্লিজ সোহা,
রাগ করো না। আর যা বলেছি সত্যি তো বলেছি, সত্যি তো। আর তো দেখা করার কোনো মানেই হয় না। বিপদের বন্ধু তোমার বিপদের দিনের জন্যই তোলা থাক না। শুধু বিপদে পড়লে তাকে স্মরণ করতে ভুলো না, বাস এইটুকুই। আমার মনে হয় আমার যা বলার ছিল আমি বলেছি। আর সম্ভবত তোমারও আমার কাছ থেকে নতুন করে কিছু জানার নেই। Am I right? তোমাকে বদর করার জন্য আমি এক্সট্রিমলি সরি ঋষি। আমার কাছে এছাড়া আর অন্য কোনো উপায় ছিল না। আমি যে কত রকম টেনশনের মধ্যে আছি সেটা তুমি ধারণা করতে পারবে না। আয়ুষ, যদিও আমার জানার কথা নয়, বা মানে এই প্রশ্নটা করাও সঙ্গত নয়, কিন্তু তবু আমার জানতে ইচ্ছে করছে যে তোমার এই 1 কোটি টাকার দরকার পড়লো কেন? এটা আমাদের একটা ফ্যামিলি অ্যাফেয়ার। এটা আমি পাবলিক করতে চাইছি না। সরি, কিন্তু টাকার কথা বলে ব্যাপারটা তো আগেই পাবলিক করে ফেললে। না, আমি বলছিলাম সোহা যে টাকাটা নিয়ে এসেছে সেটা তো না বললেই ভালো হতো, তাই না? বললাম তো ঋষি, এর থেকে বেশি প্রশ্ন তুমি আমায় করো না। আমি তার উত্তর দিতে পারবো না। তবে যদি কোনোদিন উত্তর দিতে পারি তবে তোমাকেই দেবো। আমি জানি তুমি আমাকে একজন খুব খারাপ মানুষ ভাবছো, কিন্তু একবার ভেবে দেখো তো, তুমি যেটা করেছো সেটা যদি আমি করতাম তুমি অ্যাকসেপ্ট করতে পারতে? আমি কোনো অন্যায় করি না আয়ুষ। ন্যায় অন্যায় পরের কথা তো দূর, আর তার থেকেও বড় কথা, কতটা বোঝো তুমি ন্যায় অন্যায়? কি বোঝো তুমি ন্যায় অন্যায়? হ্যাঁ, আমি তোমাকে বারবার বলেছিলাম এখন আমাদের পরিবার একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, এখন আমাদেরকে আরো বেশি করে সতর্ক থাকতে হবে। আমি জানি তুমি যেটা করেছিলে আমাদের পরিবারের জন্যই করেছিলে তুতুল, আমি জানি যে তুমি যেটা করেছিলে আমার জন্যই করেছিলে, কিন্তু একবার ভেবে দেখো তো, একবার ভেবে দেখো যে তুমি যেটা করেছো সেটা যদি আমাকে না জানো আমার নিজের কতটা খারাপ লাগে। তুমি ঋষির সঙ্গে দেখা করতে গেছিলে, খুব ভালো কথা, কিন্তু সেটা তো আমাকে বলে যেতে পারতে। কাউকে না বলে হঠাৎ হঠাৎ এরকম ভাবে গায়েব হয়ে যাও, এতে বাড়ির লোকের মনের মধ্যে দিয়ে কি চায় বলো তো? তুমি আমাকে সন্দেহ করেছো আয়ুষ। তুমি শুধুমাত্র আমাকে খুঁজে পাওনি বলে চিন্তা করছিলে তা তো নয়, তুমি আমাকে সন্দেহ করে ঋষিকে বাড়িতে পর্যন্ত ডেকে এনেছো। তুমি আমাকে একটা কথা বলো, যে মানুষটা তোমার জন্য এত কিছু করেছে, যে মানুষটা আমার জন্য এত কিছু করেছে, তাকে এইভাবে অপমান করতে তোমার খারাপ লাগলো না? আর ঋষি কেন উত্তর দেবে? ওর কি দরকার উত্তর দেওয়ার? তো তোমার কাছে কখনো কোথাও ঠেকে যায়নি? তোমার যা কিছু বলার বা যেগুলো তোমার বলার আছে তুমি সেগুলো আমাকে বলতে পারতে। তুমি দুম করে ওকে বাড়িতে ডেকে আনলে কেন? আর যখন তোমাকে আমি বারবার বলেছিলাম যে ঋষির সঙ্গে আমি নিজে দেখা করতে চাইছি, ওকে কিছু বলো না, তখন তুমি আমাকে কি বললে? আমার নাকি গায়ে ফসকা পড়ে যাচ্ছে তুমি ওকে কিছু বলছো বলে। এটা অপমান নয়? এটা অসম্মান নয়? আমি কখনো কোনোদিন তোমাকে করেছি অপমান বলো? আমার জীবনে আজ ঋষি শুধুমাত্র একটা বন্ধু, বন্ধু ছাড়া কিচ্ছু না। তো তোমার জীবনে তো মধুশ্রতা ছিল না। আমি তো নিজের দিনের পর দিন চোখের সামনে দেখেছি তোমার উপর ওর অধিকার বোধটা। সেদিন আমি কি কিছু রিয়াক্ট করেছিলাম? কিচ্ছু বলেছিলাম তোমাকে বলো? দেখো তুমি এখন উল্টো পাল্টা কথা বলছো, উল্টো পাল্টা এক্সাম্পল দিচ্ছ। তোমাকে আমি যেদিন থেকে বিয়ে করেছি তারপর থেকে কিন্তু আমি একদিনের জন্য মধুশ্রীকে এন্টারটেইন করিনি তুতুল।
তোমাকে আমি যেদিন থেকে ভালোবেসেছি আমি একটা দিনের জন্য ওকে আমি এন্টারটেইন করিনি, উল্টে ওকে আমি অ্যাভয়েড করেছি। তাই এই এক্সাম্পলটা কিন্তু এখানে খাটে না। শোনো আয়ুষ, আমি তোমাকে কখনো কোনো কারণে কোনো দিন কোনো অপমান করিনি, আর তুমি আমাকে বারবার বিনা কারণে অপমান করেছো। কেন আয়ুষ? আমি তো এখানে আসাকে তোমাকে বলেইছিলাম যে আমার জীবনে আমি কোনো অপমান পেতে চাই না, কোনো অসম্মান পেতে চাই না, তার থেকে আমি আমার একার মতো করে নিজের জীবনটা কাটাবো। তখন তুমি আমাকে কি বলেছিলে? তুমি আমাকে কথা দিয়েছিলে যে তুমি আমাকে আর কখনো অপমান করবে না এই জীবনে। কই, রাখতে পারলে কি তুমি সেই কথাটা? আর এখন যদি আমি এই অপমান সহ্য করতে না পেরে ঘর ছেড়ে দিই, সংসার ছেড়ে দিই, নিজের একার মতো করে নিজের জীবনটা কাটাই, তখন লোকে কি বলবে? লোকে বলবে আমি কলঙ্কিনী, আমাকে দোষ দেবে। চোখের তারা